আচ্ছা ম্যাডাম, বাড়িতে শান্তির জন্য কোন গাছ লাগানো ভালো? হুম। তো যেসব মানুষদের বাড়িতে একদম শান্তি নেই, সবসময়তে রাগ, তারপরে হচ্ছে ঝগড়া অশান্তি, বা বাড়িতে কোনো মানুষের প্রচণ্ড অসুখ বিসুখ করছে, দুর্ঘটনা লেগেই আছে, তারা কিন্তু এই গাছটি অবশ্যই লাগাতে পারেন। আপনি কিন্তু নিজেই ফল নিজের চোখে দেখতে পাবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো বাড়ির কোন দিকে এটা লাগাবেন আর কি কি রেমেডি করলে আপনারা জীবনে কিন্তু শান্তি পাবেন গাছ লাগিয়েও। তো অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু শেষ অবধি দেখবেন রেমেডি পুরো শোনার জন্য। আর তার সাথে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে কিন্তু যত পারবেন লাইক এবং শেয়ার করে দেবেন। তো বাড়ির দক্ষিণ দিক হচ্ছে মেনলি আগুন আর শক্তির দিক, এছাড়াও সঞ্চয়ের দিকও বলা হয়ে থাকে, মানে মানি ফ্লোও করে এইসব দিকে। তো এইসব দিকে যদি ভুল গাছ লাগানো হয়, এক্ষেত্রে বাড়িতে কী হবে, অশান্তি হবে, টাকা পয়সা থাকবে না, প্রচণ্ড বাড়িতে রাগ আর জেদের সৃষ্টি হবে, দুর্ঘটনা বাড়বে। তো শান্তি যদি আপনি আনতে চান জীবনে, তো এই দিকটায় আপনি কোন গাছ লাগাতে পারেন, অশ্বত্থ গাছ, পিপল ট্রি। এতে কি হবে, এটা তো একটা ধর্মীয় গাছ, মানে এই গাছটা কিন্তু আমাদের মানে শনিদেবের যে বাজে প্রভাব আছে আমাদের জীবনে সেটাও ঠিক করে, এছাড়াও পিতৃদোষ কমাতে কিন্তু কাজ করে। তো বাড়ির দক্ষিণ দিকে যদি পিপাল ট্রি মানে অশ্বত্থ গাছ বা তুলসী গাছ লাগানো যায়, এক্ষেত্রে কিন্তু দাম্পত্যে শান্তি, আর্থিক স্থিতি ও মানসিকভাবে প্রশান্তি আসে। এছাড়াও আপনি কি করতে পারেন, রোজ গাছের নিচে প্রদীপ জ্বালাতে পারেন, দিয়ে আপনি কিন্তু একটা মন্ত্র করতে পারেন, সেটা হচ্ছে ওম শান্তিদায় নামাহা। এতে দেখবেন কি ঘরে একটা শান্তি আর স্থায়ী কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু সবসময় বিরাজ করছে। তো এই ভিডিওটা কিন্তু আপনার বাড়ির শান্তিকে ফিরিয়ে আনতে পারে, তাই জন্য অবশ্যই আমার এই ভিডিও